أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد نادانا نوح فلنعم المجيبون. আর নিশ্চয় নূহ আমাদের ডেকেছিল এবং দেখো আমরা কত উত্তম সাড়াদানকারী। ونجيناه وأهله من الكرب العظيم. আর আমরা তাকেও তার পরিবার পরিজনকে ভীষণ অস্থিরতা থেকে উদ্ধার করেছিলাম। وجعلنا ذريته هم الباقين. আর আমরা শুধু তার বংশধরকে টিকিয়ে রেখেছিলাম। وتركنا عليه في الآخرين. আর আমরা অনাগত লোকদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ রাখলাম। سلام على نوح في العالمين. বিশ্বজগতের লোকদের মাঝে নূহের উপর শান্তি বর্ষিত হোক। إنا كذلك نجزي المحسنين. নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। إنه من عبادنا المؤمنين. নিঃসন্দেহে সে আমাদের মুমিন বান্দাদের একজন ছিল। ثم أغرقنا الآخرين. আর আমরা অন্যদের ডুবিয়ে দিয়েছিলাম। وإن من شيعته لإبراهيم. আর নিশ্চয় ইব্রাহিমও তাদের সম্প্রদায়ভুক্ত ছিল। إذ جاء ربه بقلب سليم. স্মরণ করো, সে যখন তার প্রভু প্রতিপালকের কাছে সমর্পিত হৃদয় নিয়ে এলো। إذ قال لأبيه وقومه ماذا تعبدون. এরপর সে যখন তার পিতাকে ও তার জাতিকে বলল, তোমরা এসব কিসের উপাসনা করছো? أئفكا آلهة دون الله تريدون. তোমরা কি আল্লাহর পরিবর্তে মিথ্যাকে উপাস্য রূপে চাও? فما ظنكم برب العالمين. অতএব তোমরা বিশ্বজগতের প্রভু প্রতিপালককে কি মনে করে বসেছ? فنظر نظرة في النجوم. এরপর সে তারকাগুলোর দিকে এক পলক তাকালো। فقال إني سقيم. এবং বলল, নিশ্চয়ই আমি অস্বস্তি বোধ করছি। فتولوا عنه مدبرين. তখন তারা তাকে ছেড়ে চলে গেল। فراغ إلى آلهتهم فقال ألا تأكلون. এরপর সে চুপিসারে তাদের উপাস্যদের দিকে গেল এবং জিজ্ঞেস করল, তোমরা কি খাও না? ما لكم لا تنطقون. তোমাদের কি হয়েছে, তোমরা সে কথাও বলছো না?
فراغ عليهم ضربا باليمين এরপর সে চুপিসারে ডান হাত দিয়ে এগুলোর উপর সজোরে এক আঘাত করল। فأقبلوا إليه يزفون লোকেরা যখন জানতে পারল তখন তারা তার দিকে ছুটে এলো। قال تعبدون ما تنحتون সে তাদের বলল, তোমরা নিজেরা যেগুলো খোদাই করে বানাও তোমরা কি সেগুলোরই উপাসনা করো? والله خلقكم وما تعملون অথচ আল্লাহ তোমাদের এবং তোমরা যা বানাও তাও সৃষ্টি করেছেন। قال ابنوا له بنيانا فألقوه في الجحيم তারা বলল, তার জন্য তোমরা একটা চিতা অর্থাৎ পোড়ানোর স্থান বানাও, এরপর তাকে সেই জ্বলন্ত আগুনে ফেলে দাও। فأرادوا به كيدا فجعلناهم الأسفلين অতএব তারা তার বিরুদ্ধে এক ষড়যন্ত্র আঁটল, কিন্তু আমরা চরমভাবে তাদের লাঞ্ছিত করলাম। وقال إني ذاهب إلى ربي سيهدين সে বলল, নিশ্চয় আমি আমার প্রভু প্রতিপালকের দিকে যাব, তিনি অবশ্যই আমাকে সঠিক পথ দেখাবেন। رب هب لي من الصالحين সে বলল, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমাকে সৎকর্মশীল উত্তরাধিকারী দান করো। فبشرناه بغلام حليم তখন আমরা তাকে এক পরম সহিষ্ণু পুত্রের সুসংবাদ দিলাম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين এরপর সে যখন তার সঙ্গে দৌড়াদৌড়ি করার বয়সে পৌঁছল, সে বলল, হে আমার প্রিয় পুত্র, নিশ্চয় স্বপ্নে আমি দেখি আমি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করো এ ব্যাপারে তোমার অভিমত কি? সে বলল, হে আমার পিতা, তোমাকে যা আদেশ দেয়া হচ্ছে তুমি তাই করো, ইনশাআল্লাহ চাইলে তুমি আমাকে অবশ্যই ধৈর্যশীল পাবে। فلما أسلما وتله للجبين এরপর তারা উভয় যখন আল্লাহর ইচ্ছার সামনে আত্মসমর্পণ করলো এবং সে অর্থাৎ ইব্রাহিম তাকে মাটিতে উপুড় করে শোয়ালো। وناديناه أن يا إبراهيم তখন আমরা তাকে ডাক দিলাম, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين তুমি তোমার স্বপ্নকে অবশ্যই পূর্ণ করেছ,
নিশ্চয় আমরা এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। إن هذا لهو البلاء المبين নিশ্চয় এ ছিল এক সুস্পষ্ট পরীক্ষা। وفديناه بذبح عظيم আর আমরা এক মহান কুরবানির বিনিময়ে তাকে বাঁচালাম। وتركنا عليه في الآخرين আর আমরা পরবর্তীদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ রাখলাম। سلام على إبراهيم ইব্রাহিমের উপর শান্তি বর্ষিত হোক। كذلك نجزي المحسنين এরূপেই আমরা সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। إنه من عبادنا المؤمنين নিশ্চয় সে ছিল আমাদের মুমিন বান্দাদের একজন। وبشرناه بإسحاق نبيا من الصالحين আর আমরা তাকে ইসহাকের সুসংবাদ দিয়েছিলাম, সে ছিল নবী ও সৎকর্মশীলদের একজন। وباركنا عليه وعلى إسحاق ومن ذريتهما محسن وظالم لنفسه مبين আর আমরা তাকে এবং ইসহাককে কল্যাণমণ্ডিত করেছিলাম। আর উভয়ের প্রজন্মের অনেকে ছিল সৎকর্মশীল এবং অনেকে ছিল প্রকাশ্যভাবে নিজেদের উপর অত্যাচারী। ولقد مننا على موسى وهارون আর নিশ্চয় আমরা মুসা ও হারুনের প্রতিও অনুগ্রহ করেছিলাম। ونجيناهما وقومهما من الكرب العظيم আর আমরা তাদের উভয়কে ও তাদের জাতিকে এক চরম দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করেছিলাম। ونصرناهم فكانوا هم الغالبين আর আমরা তাদের সবাইকে সাহায্য করেছিলাম, এর ফলে তারাই বিজয়ী হয়েছিল। وآتيناهم الكتاب المستبين আর আমরা এক সুস্পষ্ট স্বচ্ছ কিতাব তাদের দিয়েছিলাম। وهديناهما الصراط المستقيم আর আমরা তাদের উভয়কে সরল সুদৃঢ় পথে পরিচালিত করেছিলাম। وتركنا عليهما في الآخرين আর আমরা পরবর্তীদের মাঝে তাদের সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছিলাম। سلام على موسى وهارون মুসা ও হারুনের উপর শান্তি বর্ষিত হোক। إنا كذلك نجزي المحسنين নিশ্চয় আমরা এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। إنهما من عبادنا المؤمنين নিশ্চয় তারা উভয়ে আমাদের মুমিন বান্দা ছিল। وإن إلياس لمن المرسلين আর নিশ্চয় ইলিয়াস রসুলদের একজন ছিল। إذ قال لقومه ألا تتقون
স্মরণ করো সে যখন তার জাতিকে বলেছিল, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? أتدعون بعلا وتذرون أحسن الخالقين তোমরা কি বাল মূর্তিকে ডাকো এবং পরিত্যাগ করো সর্বোত্তম স্রষ্টাকে? الله ربكم ورب آبائكم الأولين অর্থাৎ আল্লাহকে, যিনি তোমাদেরও প্রভু প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদেরও প্রভু প্রতিপালক। فكذبوه فإنهم لمحضرون এরপর তারা তাকে মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করলো, সুতরাং অবশ্যই আযাবের জন্য তাদের উপস্থিত করা হবে। إلا عباد الله المخلصين তবে আল্লাহর মনোনীত বান্দাদের কথা ভিন্ন। وتركنا عليه في الآخرين আর আমরা পরবর্তীদের মাঝে তার সুখ্যাতি অক্ষুণ্ণ রেখেছিলাম। سلام على الياسين ইলিয়াসিনের উপর শান্তি বর্ষিত হোক। إنا كذلك نجزي المحسنين নিশ্চয়ই আমরা এভাবেই সৎকর্মপরায়ণদের প্রতিদান দিয়ে থাকি। إنه من عبادنا المؤمنين নিশ্চয় সে ছিল আমাদের মুমিন বান্দাদের একজন। وإن لوطا لمن المرسلين আর নিশ্চয় লূতও ছিল রসুলদের একজন। إذ نجيناه وأهله أجمعين স্মরণ করো আমরা যখন তাকে ও তার পরিবার পরিজনদের সবাইকে উদ্ধার করেছিলাম। إلا عجوزا في الغابرين পশ্চাতে অবস্থানকারী এক বৃদ্ধা ছাড়া। ثم دمرنا الآخرين এরপর আমরা অন্যান্যদের ধ্বংস করে দিয়েছিলাম। وإنكم لتمرون عليهم مصبحين আর নিশ্চয়ই তোমরা কখনো ভোরবেলায় তাদের ধ্বংসাবশেষের উপর দিয়ে যাতায়াত করে থাকো। وبالليل أفلا تعقلون এবং কখনো রাতের বেলায়ও যাতায়াত করে থাকো, তথাপি তোমরা কি বিবেক বুদ্ধি খাটাবে না? وإن يونس لمن المرسلين আর ইউনুসও ছিল রসুলদের একজন। إذ أبق إلى الفلك المشحون স্মরণ করো সে যখন বোঝাই করা নৌকার দিকে পালিয়ে গেল। فساهم فكان من المدحضين এরপর সে নৌকায় তার সহযাত্রীদের ডাকে লটারিতে অংশ নিল এবং হেরে গেল। فالتقمه الحوت وهو مليم অতঃপর একটি মাছ তাকে গিলে ফেলল আর সে নিজেকে ধিক্কার দিতে লাগলো। فلولا أنه كان من المسبحين আর সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারীদের একজন না হলে للبث في بطنه إلى يوم يبعثون সে পুনরুত্থিত হওয়ার দিবস পর্যন্ত অবশ্যই এর পেটে পড়ে থাকত।
فنبذناه بالعراء وهو سقيم এরপর আমরা তাকে ভয়ানক অসুস্থ অবস্থায় এক খোলা মাঠে নিক্ষেপ করলাম। وأنبتنا عليه شجرة من يقطين আর আমরা তাকে ঢেকে দেওয়ার জন্য কদু জাতীয় এক গাছ উদ্গত করলাম। وأرسلناه إلى 100,000 أو يزيدون আর আমরা তাকে 1,00,000 বা এর কিছু বেশি সংখ্যক লোকের কাছে রসুল রূপে পাঠিয়েছিলাম। فآمنوا فمتعناهم إلى حين সুতরাং তারা ঈমান আনলো আর আমরা এক মেয়াদ পর্যন্ত তাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য দিলাম। فاستفتهم ألربك البنات ولهم البنون অতএব তুমি তাদের জিজ্ঞেস করো, কন্যারা কি তোমার প্রভু প্রতিপালকের জন্য এবং পুত্ররা তাদের জন্য? أم خلقنا الملائكة إناثا وهم شاهدون আমরা কি ফিরিস্তাদের নারী রূপে সৃষ্টি করেছি এবং তারা কি এর সাক্ষী ছিল? ألا إنهم من إفكهم ليقولون সাবধান, নিশ্চয় এটা তাদের উদ্ভাবিত মিথ্যা যখন তারা বলে, ولد الله وإنهم لكاذبون আল্লাহ পুত্র জন্ম দিয়েছেন, আর নিঃসন্দেহে তারাই মিথ্যাবাদী। أصطفى البنات على البنين তিনি কি পুত্রদের পরিবর্তে কন্যাদের বেছে নিয়েছেন? ما لكم كيف تحكمون তোমাদের কি হয়েছে? এটা তোমাদের কেমন বিচার? أفلا تذكرون অতএব তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? أم لكم سلطان مبين অতএব তোমাদের কাছে কি কোনো অকাট্য যুক্তি প্রমাণ আছে? فأتوا بكتابكم إن كنتم صادقين সুতরাং তোমরা সত্যবাদী হয়ে থাকলে তোমাদের কিতাব নিয়ে আসো। وجعلوا بينه وبين الجنة نسبا ولقد علمت الجنة إنهم لمحضرون আর তার ও জিনদের মাঝে এক রক্তের সম্পর্ক রয়েছে বলে তারা দাবি করে, অথচ জিনরা ভালোভাবে জানে তার সামনে তাদের হাজির করা হবে। সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন তারা যা বর্ণনা করছে আল্লাহ তা থেকে পবিত্র। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন আল্লাহর মনোনীত বান্দারা এক্ষেত্রে ব্যতিক্রম। فإنكم وما تعبدون সুতরাং জেনে রাখো, নিশ্চয় তোমরা এবং তোমরা যাদের উপাসনা করো ما أنتم عليه بفاتنين তোমরা সবাই মিলে তার বিরুদ্ধে কাউকে বিপদগামী করতে পারবে না। إلا من هو صال الجحيم কেবল তাকে ছাড়া যে জাহান্নামে প্রবেশ করবেই। وما منا
إلا له مقام معلوم আর ফেরেশতারা বলবে, আমাদের প্রত্যেকের জন্য রয়েছে এক নির্ধারিত অবস্থান। وإنا لنحن الصافون আর নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর সামনে সারিবদ্ধ হয়ে আছি। وإنا لنحن المسبحون আর নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। وإن كانوا ليقولون আর তারা অর্থাৎ কাফিরের অবশ্যই বলতো, لو أن عندنا ذكرا من الأولين আমাদের কাছে যদি পূর্ববর্তীদের কোনো উপদেশ বানিয়ে এসে থাকতো, لكنا عباد الله المخلصين তাহলে নিশ্চয়ই আমরা আল্লাহর মনোনীত বান্দা হয়ে যেতাম। فكفروا به فسوف يعلمون অতএব এখন যেহেতু তারা তাকে অস্বীকার করলো, তাই তারা অবশ্যই এর পরিণাম জানতে পারবে। ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين আর নিশ্চয়ই আমাদের প্রেরিত বান্দাদের সম্বন্ধে পূর্বেই আমাদের এই সিদ্ধান্ত হয়ে গেছে। إنهم لهم المنصورون নিশ্চয় তারাই সাহায্যপ্রাপ্ত হবে। وإن جندنا لهم الغالبون আর নিশ্চয় আমাদের বাহিনী অর্থাৎ মুমিনদের দলই অবশ্যই বিজয়ী হবে। فتول عنهم حتى حين অতএব তুমি কিছুকাল পর্যন্ত তাদের অপেক্ষা করো। وابصرهم فسوف يبصرون অতএব তুমি তাদের পর্যবেক্ষণ করতে থাকো, এরপর তারাও শীঘ্রই নিজেদের পরিণাম দেখতে পাবে। أفبعذابنا يستعجلون এরপরও তারা কি আমাদের আযাব ত্বরান্বিত করতে চায়? فإذا نزل بساحتهم فساء صباح المنذرين কিন্তু সেই আযাব যখন তাদের উঠানে অবতীর্ণ হবে, তখন সতর্ককৃতদের প্রভাব অতিমন্দ হবে। وتول عنهم حتى حين অতএব তুমি কিছুকাল পর্যন্ত তাদের উপেক্ষা করো। وأبصر فسوف يبصرون এবং পর্যবেক্ষণ করতে থাকো, এরপর তারাও অবশ্যই নিজেদের পরিণাম দেখতে পাবে। سبحان ربك رب العزة عما يصفون তারা যা বর্ণনা করছে, সম্মান ও শক্তির অধিকারী তোমার প্রভু প্রতিপালক এ থেকে পবিত্র। وسلام على المرسلين আর সব রসুলের উপর শান্তি বর্ষিত হোক। والحمد لله رب العالمين আর সব প্রশংসা বিশ্বজগতের প্রভু প্রতিপালক আল্লাহরই। بسم الله الرحمن الرحيم শত প্রণোদিত অসীমদাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। صاد والقرآن
ذكر সাদিকুল কৌল অর্থাৎ সত্যভাষী, উপদেশপূর্ণ কোরআনের কসম। بل الذين كفروا في عزة وشقاق কিন্তু যারা অস্বীকার করে তারা মিথ্যা অহংকার ও বিরোধিতায় লিপ্ত রয়েছে। كم أهلكنا من قبلهم من قرن فنادوا ولا تحين مناص তাদের পূর্বে কত জাতিকেই আমরা ধ্বংস করেছি, তখন তারা সাহায্যের জন্য ডেকেছিল, অথচ সে সময় উদ্ধারের কোনো পথই খোলা ছিল না। وعجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا ساحر كذاب আর তাদের কাছে তাদেরই মাঝ থেকে একজন সতর্ককারী আসায় তারা অবাক হলো। আর কাফিররা বলল, এ একজন জাদুকর ও বড় মিথ্যাবাদী। أجعل الآلهة إلها واحدا إن هذا لشيء عجاب সে কি সব উপাস্যকে এক উপাস্য বানিয়ে নিয়েছে? নিশ্চয় এটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার, নিশ্চয় এটা সবচেয়ে অদ্ভুত ব্যাপার যা আমরা শুনেছি। وانطلق الملأ منهم أن امشوا واصبروا على آلهتكم إن هذا لشيء يراد এতে তাদের নেতারা যুক্তি দেখিয়ে তাদের উপদেশ দিল, যাও তোমাদের উপাস্যদের আঁকড়ে ধরে থাকো, এটাই অধিক কাম্য। ما سمعنا بهذا في الملة الآخرة إن هذا إلا اختلاق আমরা অন্য কোনো ধর্মে এরূপ কথা কখনো শুনিনি, এটা মন গড়া মিথ্যা ছাড়া আর কিছু নয়। أأنزل عليه الذكر من بيننا بل هم في شك من ذكري بل لما يذوقوا عذاب আমাদের সবার মাঝ থেকে কি কেবল তাই কাছে উপদেশবাণী অবতীর্ণ হয়েছে? আসলে তারা আমার উপদেশবাণী সম্পর্কে সন্দেহ রয়েছে, বরং এখনও তারা আমার আযাবের স্বাদ ভোগ করেনি। أم عندهم خزائن رحمة ربك العزيز الوهاب তাদের কাছে কি তোমার মহাপরাক্রমশালী পরম দয়াশীল প্রভু প্রতিপালকের কৃপার ভাণ্ডারসমূহ আছে? أم لهم ملك السماوات والأرض وما بينهما فليرتقوا في الأسباب অথবা আকাশসমূহ ও পৃথিবী এবং এই দুইয়ের মাঝে যা কিছু আছে, এর সব কিছুর আধিপত্য কি তাদের রয়েছে? তাহলে তারা সব চেষ্টা প্রচেষ্টা করে দেখে নিক। جند ما هنالك مهزوم
من الأحزاب এরাও বিভিন্ন দলের সমন্বয়ে গঠিত একটি বাহিনী, যাদের সেখানে পরাজিত করা হবে। كذبت قبلهم قوم نوح وعاد وفرعون ذو الأوتاد তাদের বহু পূর্বে নূহের জাতি, আদ জাতি এবং সেনা ছাউনির অধিকারী ফেরাউন প্রত্যাখ্যান করেছিল। وثمود وقوم لوط وأصحاب الأيكة أولئك الأحزاب আর সামুদ ও লুতের জাতি এবং জঙ্গলের অধিবাসীরা প্রত্যাখ্যান করেছিল। এরাই সেসব দল যাদের চরমভাবে পরাজিত করা হয়েছিল। إن كل إلا كذب الرسل فحق عقاب এরা সবাই বিনা ব্যতিক্রমে রসুলদের মিথ্যাবাদী আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছিল। অতএব আমার শাস্তি অনিবার্য হয়ে পড়ল। وما ينظر هؤلاء إلا صيحة واحدة ما لها من فواق তারা কেবল এক দীর্ঘস্থায়ী তীব্র আর্তনাদের অপেক্ষা করছে, যার মাঝে কোনো বিরতি থাকবে না। وقالوا ربنا عجل لنا قطنا قبل يوم الحساب তারা বলে, হে আমাদের প্রভু প্রতিপালক, হিসাব দিবসের পূর্বেই আমাদের শাস্তির অংশ শীঘ্র আমাদের দিয়ে দাও। اصبر على ما يقولون واذكر عبدنا داود ذا الأيد إنه أواب তারা যা বলে তাতে তুমি ধৈর্য ধরো, আর প্রবল শক্তির অধিকারী আমাদের বান্দা দাউদকে স্মরণ করো। নিশ্চয় সে আল্লাহর দিকে সবসময় বিনত থাকবে। إنا سخرنا الجبال معه يسبحن بالعشي والإشراق নিশ্চয় আমরা পাহাড় পর্বতকে তার সেবায় নিয়োজিত করেছিলাম, আর গোধূলি লগ্নে ও উষাকালে তার সাথে আল্লাহর পবিত্রতা মহিমা ঘোষণা করত। والطير محشورة كل له أواب আর একত্র করা পাখিদেরকেও আমরা তার নিয়ন্ত্রণাধীন করেছিলাম, প্রত্যেকেই তার দিকে বিনত থাকত। وشددنا ملكه وآتيناه الحكمة وفصل الخطاب আর আমরা তার রাজ্যকে শক্তিশালী করেছিলাম এবং তাকে প্রজ্ঞা ও সূক্ষ্ম বিচার শক্তি সম্পন্ন বক্তব্য রাখার প্রতিভা দিয়েছিলাম। وهل أتاك نبأ الخصم إذ تسوروا المحراب আর তোমার কাছে কি বিবদমান লোকদের খবর পৌঁছেছে যখন তারা প্রাচীর টপকে প্রাসাদে ঢুকে পড়েছিল? إذ دخلوا على داود ففزع منهم قالوا لا تخف خصمان بغى بعدنا على بعد فاحكم بيننا بالحق ولا تشتت واهدنا إلى سواء
الصراط তারা যখন দাউদের সামনে এলো তখন সে তাদের দরুন ঘাবড়ে গেল। তারা বলল, ভয় করো না, আমরা দুটি বিবদমান দল, আমরা একে অন্যের অধিকার হরণ করেছি, সুতরাং তুমি আমাদের মাঝে ন্যায় বিচার করো এবং অবিচার করো না। إن هذا أخي له 99 نعجة ولي نعجة واحدة فقال اكفلنيها وعزني في الخطاب এ হলো আমার ভাই, তার 99টি ভেড়ি আছে এবং আমার আছে মাত্র একটি ভেড়ি। তথাপি সে বলে, এটা আমার মালিকানায় দিয়ে দাও, আর আমাকে সে তর্কে পরাস্ত করে দেয়। قال لقد ظلمك بسؤال نعجتك إلى نعاجه وإن كثيرا من الخلطاء ليبغي بعضهم على بعض إلا الذين آمنوا وعملوا الصالحات وقليل ما هم সে অর্থাৎ দাউদ বলল, তোমার ভেড়িটিকে তার ভেড়িগুলোর অন্তর্ভুক্ত করার কথা বলে সে অবশ্যই তোমার প্রতি অন্যায় করেছে। নিশ্চয় এমন অনেক অংশীদার রয়েছে যারা একে অপরের প্রতি অবিচার করে, তবে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে তাদের কথা ভিন্ন, আর এরূপ লোকের সংখ্যা খুব কম। وظن داود أنما فتناه فاستغفر ربه وخر راكعا وأناب আর দাউদ বুঝে গেল আমরা তাকে পরীক্ষা করেছি, সুতরাং সে তার প্রভু প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করল এবং বিনত হয়ে লুটিয়ে পড়ল ও তওবা করল। فغفرنا له ذلك وإن له عندنا لزلفى وحسن مآب অতএব আমরা তার এ ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিলাম। নিশ্চয় তার জন্য আমাদের কাছে নৈকট্য ও উত্তম প্রত্যাবর্তন স্থল রয়েছে। يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق ولا تتبع الهوى فيضلك عن سبيل الله إن الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب হে দাউদ, নিশ্চয় আমরা তোমাকে পৃথিবীতে খলিফা বানিয়েছি, অতএব তুমি লোকদের মাঝে ন্যায় বিচার করো এবং কামনা বাসনার অনুসরণ করো না, নতুবা এই কামনা বাসনা তোমাকে আল্লাহর রাস্তা থেকে বিপথগামী করে ফেলবে। নিশ্চয় যারা আল্লাহর রাস্তা থেকে বিপথগামী হয়ে যায় তাদের জন্য কঠোর আযাব নির্ধারিত রয়েছে, কেননা তারা বিচার দিবসকে ভুলে গিয়েছিল